সবাই যখন ঈদের সালামি নিয়ে ব্যস্ত তখন এই কাপড়টা সেমাই খাওয়া নিয়ে ব্যস্ত। মানেটা হলো তারা 9 বছর পরে একসাথে ঈদ উদযাপন করছে। আমি যে তোমারে পাইছি এত বছর পরে। এটা নিয়ে আলোচনা করব শেষের দিকে। আচ্ছা, ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শালা একটা জিনিসই রে। ऐसी अपनी मोहब्बत ऐसी रूह है इबादत। সালাম করার আগে মেয়েটা ক্যামেরার দিকে চেয়ে কি দেখলো? বুঝো না এই ব্যাপারটা? না রে ভাই, আমার বুঝে আসে নাই। তবে পরবর্তীতে খুঁটিনাটি তদন্ত করে জানা গেছে মেয়েটা তার স্বামীকে সালাম করার জন্য ক্যামেরা রেডি করছে, ভিডিও করার জন্য। কি রে ভাই, এ থেকে কি বোঝা গেল? চুপ করে আছো কেন? বলো বলো। এ থেকে বোঝা গেল সালামের চাইতে ক্যামেরায় ফোকাসটা খুবই বেশি। गजरा सवेरा मेरे तन पर से गजरा तेरा तेरी जल्दी नो खतरा मिला जो तेरे दर पर से ओ मौला। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পায়ে ধরে সালাম করা এবং সেই সালামের ভিডিও ধারণ করা, সালামি দেওয়ার শেষ অবধি পর্যন্ত ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। ভাই, এরাই হলো অরিজিনাল টিকটকার। ইনি হলেন একজন প্রবাসী। ঈদের নামাজ পড়ে আসার পরে ওনার ওয়াইফ ওনাকে সালাম করলো। তখন তার স্বামী বলল, দাঁড়াও সালামি দিচ্ছি। সালামি লাগবে না। তখন ওনার ওয়াইফ বলল, আমার সালামি লাগবে না, তোমাকে 9 বছর পরে পেয়েছি, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আমি যে তোমারে পাইছি এত বছর পরে, আমার সালামি লাগবে না। ভাই, ভালোবাসা আসলেই সুন্দর। বলেন কি? কিন্তু ভাই জান, আমার মাথায় তো অন্য একটা চিন্তা। ভাই আপনার কি হইছে? কি হইছে ভাইয়া? এরা নর্মালি একটা ভিডিও আপলোড দিলে মেনে নেওয়া যেত আর ঘটনাটি আসলেই সত্য, কিন্তু এরা খুব সুন্দর করে একটা মিউজিক এড করে দিছে, মানতে পারলাম না ভাইজান। প্রিয়া সখী বন্ধু কত নামে ডাকি। ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।